শুভ সকাল, কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি আমার পরিবারের সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালোই আছি। তো সকালের যা যা বাসি কাজ ছিল সব কাজ সেরে এখন এই যে ড্রাই ওয়াশে লেগে পড়লাম। বাড়িতেই ড্রাই ওয়াশ করছি। তো বাড়িতে কি ড্রাই ওয়াশ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো এই যে কালকে রাতেই ভেবেছিলাম যে কম্বলগুলো কেচে দিতে হবে, এত রোদ্র যাচ্ছে, তো এই রোদের মধ্যে কম্বলগুলো কাচলে একদম শুকিয়ে টনটনে হয়ে যাবে। তো কি আর জ্যৈষ্ঠ মাস পড়ে গেলেই কিন্তু আবার এদিকে বৃষ্টি থেকে বৃষ্টি হয়। আজকে হয়তো রোদ্র দিল, কালকে আবার বৃষ্টি আসলে এরকমটা করবে। তো যেহেতু এখন কন্টিনিউ খরা দিয়েছে, তো ভাবলাম না কেচেই দেই, আর অপেক্ষা করা যাবে না কারোর জন্য। তো যে মার এই কম্বলটা কিন্তু প্রচণ্ড ভারী, এটা ডবল, আর আমারটা একটু হলেও হালকা আছে। তো আমারটা হয়ে গেছে কাঁচা, জলও ঝরে গেছে, সেটা বাসে দিয়ে এসেছি। তো ওই যে মা এখন খাচ্ছে, তো এখন মার খাওয়া হয়ে গেলে তারপরে দুজনে ধরে নিয়ে গিয়ে বাসে দিয়ে আসবার, ততক্ষণে জলটাও ঝরুক, ততক্ষণে আমি স্নানটাও করে আসি। তো কম্বলটা এখানে অনেকটাই জল ঝরে যাবে, ততক্ষণে একটু পাতলা হয়ে যাবে, তাহলে বাসের মধ্যে তুলতেও কিন্তু সুবিধে হবে। আর এদিকে যে জুতোগুলো দেখতে পাচ্ছ সকাল সকালে ধুয়ে দিয়েছিলাম, কালকে মেয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে, তো জুতোগুলোর যা অবস্থা করে নিয়ে এসেছিল। তো এই যে দেখো জুতোগুলো ভালো করে ঘষে ধুইনি, তো ওই যে সাদা সাদা হয়ে আছে। আর সকাল সকালে এত রোদ উঠে গেছে, এখন কিন্তু সকাল 8:30টার মতো বাজে, আর 8:30 15টার মতো, অতটাও বাজেনি, 8টা 8:30 হবে। আর দেখো দেখে মনে হচ্ছে যে ভর দুপুর একদম। এই যে স্নান ধান করে এসে তো আমারটা ওই যে জল ঝরে গেছে, তো সাইড দিয়ে যে একটু চিপে চিপে দিই, তো জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে। তো এই যে টনটনা রোদ পেয়েছে, তো একদম শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আর যে বৃষ্টি নাম নেমে গেলে শুকোতে না চাইলে কীরকম একটা গন্ধ হয়ে যায় কিন্তু। আর এই যে প্রচুর সকাল থেকে যদি প্রচণ্ড রোদ পায় না, তাহলে কোনো গন্ধ টন্ধ হয় না, সুন্দর হয়ে যায়। তো যে মার সঙ্গে ধরে এনে মারটা ওই যে দিয়ে দিলাম। তো এই যে ড্রাই ওয়াশের কাজটা বাড়িতেই সেরে ফেললাম। তো ড্রাই ওয়াশে আর দিলাম না, ড্রাই ওয়াশে আমরা দিইও না, অথচ বাড়িতেই কেচে দিই প্রতিবারই। তো সারা যে শীত গায়ে দেওয়া হয়, তো কেচে না রাখলে কীরকম লাগে, যেহেতু ওগুলোর কাভার দেওয়া নেই। কাভার দেওয়া থাকলে কোনো ব্যাপার না, কাভার খুলে ধুয়ে দাও, তাহলে ঝামেলা শেষ, কিন্তু কাভার নেই। আর এদিকে দেখো এই যে ছোট ছোট কোথার থেকে এতগুলো অতিথি চলে আসলো বাড়িতে। তো ওরা এসেছিল ওই পাড়া থেকে, আমার মানে ননাস পাঠিয়েছিল ওদেরকে যে তুলসী পাতা নেওয়ার জন্য। দিদিভাই আবার গোপাল সেবা দেয়, তো গোপালের পুজো দেয়, ওরা আবার অনেকগুলো করে তুলসী পাতা লাগে। তো আমাদের বাড়ির তুলসী গাছগুলো গঙ্গা পেয়ে যাচ্ছে, একদম খরাতে একদম লাল হয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো, এতটাই মানে প্রতিদিন জল দেওয়া হয়, ওটুকুনো জলে কিছুই হয় না। তো এই যে স্নান টান সেরে এখন আমি এই যে সিঁদুরটা করে নেব। তো এই যে আমরা প্রতিটা বই কিন্তু স্নান করে স্বামীর এই যে মঙ্গলের জন্য আগে কিন্তু আমরা সিঁদুরটা পরে নিই, আর কিছু করি আর না করি, কিন্তু সিঁদুরটা কিন্তু আগে পরে নিই। তো যেহেতু আজকে আমার তাড়া নেই, এর জন্য মাথাটা একটু চিরুনি করে নিলাম। তো যেদিন একটু তাড়া থাকে কাজে, সেদিন আর চিরুনি টিরুনি করার টাইম থাকে না, করিও না। তো কোনোভাবে খালি সিঁদুরটাই পরে নিই। তো আজকে যে আমি চিরুনি করে নিলাম মাথাটা, যেহেতু আমি দুপুরে রান্না করব, সকালে রান্না করব না, সকালে তো রান্না হচ্ছে। তো সিঁদুরটা পরে নিয়ে তো রান্না হয়ে গেছে, খেয়ে নেবো আগে, ওরা খাচ্ছে, সবাই খাচ্ছে। তো সকাল সকাল রান্না হয়ে গেছে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার, যেহেতু ওই যে ভারী ভারী কম্বল সকালেই উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম, কেচে দিয়েছিলাম। আর এমনিতে প্রতিদিন আমি সকালে গরম জল খাই 2 গ্লাস করে, আজকে আবার গরম জলও খাইনি। তো গরম জল 2 গ্লাস করে খেলে না খিদের ভাবটাও থাকে না আমার। তো আজকে যে গরম জলও করা হয়নি, খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে, আগে খেয়ে আসি গিয়ে। তো বন্ধুরা আজকে হাঁপিয়ে গেছি গো, সকাল সকাল অনেক ভারী ভারী কাজ করেছি। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো বলেছিলাম তোমাদের কাচবো, তো ভেবেছিলাম তোমাদের দাদাভাই আসলে কাচবো, আর ওর আশায় বসে থাকবো কেন। তো এখন তো প্রচুর রোদ্র দিচ্ছে, পরে হয়তো রোদটা যদি না থাকে, এর জন্য ভাবলাম আজকে কেচেই দেই। তো রাত্রে শুয়ে শুয়ে ভাবছিলাম কেচে দিব। তো কেচে স্নান টান করে আসলাম, তো খিদে পেয়ে গেছে, ব্ল্যাঙ্কেট কেচে তো খাওয়া দাওয়া করে আসলাম, কিন্তু বাসি বিছানা এখনও উঠাইনি। মেয়ে উঠে গিয়েছিলো সকালে, কিন্তু আমার গা ভিজা ছিল, এর জন্য আর তোলা হয়নি। তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম, এখন বিছানাটা তুলে নেব। আজকে আমার 12টা বেজে গেছে কম্বল কেচে। আর সেদিনে যে আঙুলটার মধ্যে না ব্যথা পেয়েছি, খড়ি কাটতে গিয়ে আঙুলটা এখন ব্যথা করছে। তো যে মোটর চালিয়ে দিয়েছিল জন্য কাচতে পেরেছিলাম, তা নাহলে এত জল টেনে কাচা মানে অনেক কষ্ট হয়ে যেত। তো যে আজকে বাসি বিছানাটা আগে তুলিনি, তো এত খিদে পেয়ে গিয়েছিলো, স্নান করে খেয়ে আসলাম, খেয়ে দিয়ে তোমাদের সাথে একটু কথা বললাম, তারপরে যে এখন বাসি বিছানা তুলতে চলে গেলাম। তো বিছানা বলতে শুধু তো মশারিটা তুলবো, আর একটা কাঁথা আছে পাতলা মতো, সেটাকে ভাঁজ করবো, আর বালিশ দুটো মেয়ের। আর যে ছেলে মানুষ বাড়িতে ঘরে থাকলে কিন্তু বিছানা বিছানা বেশি কিন্তু এসে হয়। তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো আমি আর মেয়ে ঘুমাচ্ছি, অতটাও বিছানা এসে হচ্ছে না। তো যে সেটাকেই গুছিয়ে নেব।
এই যে চলে আসলাম এখন এই যে রান্না বান্নার কাজে। তো এই যে ভাত এখনো হয়নি, তো এই যে আগে তরকারিগুলো রান্না করব, তারপরে ভাত রান্না করব। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট্ট একটা ভিডিও দিয়েছি বন্ধুরা, স্কিপ করো না। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। তো এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো এই যে গরমে দুপুরে রান্না কীরকম লাগে ভাবো একবার। তো যে সকালে রান্না করে রাখলে সেটা খাবে না দুপুরে, দুপুরে রান্না করে দুপুরেই খেতে দিতে হবে। এদিকে যে দেখো ঝোল পড়ছে, একটা সবজি নামিয়েছি, ভেন্ডি ভাজা হয়ে গেছে। তো এই যে মাছের ঝোল বসিয়েছি, তারপর আবার যে আরেকবার মাছের ঝোল রান্না করতে হবে আলু ছাড়া। আবার এদিকে পাঁচ শাকের ঝোল, আবার ভাত। তো কেবল একটা সবজি হয়েছে, তাতেই আমার দেখো ঝোল বেরিয়ে গেছে, অর্ধেক ঝোল গায়ের। পুরো রান্না হতে হতে আমার অবস্থা তো টাইট হয়ে যাবে। তো আমি তো এই যে কয়েকদিন সকালে রান্না করেছি, তো এই যে আজকে থেকে আমার আবার দুপুরে রান্না, এক সপ্তাহ দুপুরে রান্না করব। তো আমার এই যে 12টা বাজবে, তো সকালে আজকে কম্বল দিয়েছি, 12টা বেজেছে, এখন রান্না করে 12টা বাজবে। দেখো কি অবস্থা, আর কি দেখাচ্ছি তোমাদের, দেখো কীরকম রৌদ্র দিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো ঘরে যে রৌদ্র চলে এসেছে, আর আরও যে কম্বলগুলো তো ধুয়ে দিয়েছি, ওগুলো উল্টাতে যেতে লাগে। এদিকে যে রান্না কমপ্লিট, এই যে ভাতের হাঁড়ি এদিকে ঠান্ডা করতে দিয়েছি, ভাত বেড়ে দিয়েছি গাবলাতে অনেকগুলোই। তো এত গরমে এত গরম গরম ভাত খেতে পারবে না। তো এদিকে যে 2 রকমের মাছের তরকারি, এদিকে যে ঢেঁড়স ভাজা, আর আছে পাঁচ শাকের ঝোল। এই হয়েছে গরমে আজকে রান্না বান্না, বেশি কিছু রান্না হয়নি আজকে। ঠিক আছে, তো আমারটা তো শুকিয়ে গেছে অনেকটাই। তো এই যে এটা একটু ভেজা আছে, কারণ এটা একটু মোটা বেশি, তো ডবল এটা। তো এটার যে ভেজা আছে, নিচ দিয়ে ভেজা, ভালোই ভেজা আছে। আর আমারটা একদম টনটনে হয়ে গেছে। তবুও কালকে একটু হালকা গরম দিয়ে তারপরে তুলে রাখবো। তো এই যে শুকিয়ে গেছে, এত রোদ্দু দিয়েছে, একদম এক রোদ্রেই কম্বল টনটনা হয়ে গেছে শুকিয়ে। তো যেগুলো এখন নিয়ে যাব। আর এদিকে এই যে সন্ধেবেলা, তো ওই যে মামা ওদের বাড়ি থেকে দুধ দিয়ে গিয়েছিল, তো দুধগুলো ভাবছি কি করব। তো যেহেতু ঘরে আটাও নেই, আটা থাকলে রুটি বানিয়ে দিলে তো বাচ্চাগুলো খেতে পারতো। তো ভেবেছিলাম তো একটু পায়েসই করে দিই। তো এই যে একটুখানি চাল নিয়ে তো দুধটাকে যে পায়েস করে দিচ্ছিলাম। তো যে ভাস্তা খাবে আর আমার মেয়ে খাবে, আর হয়তো কেউ খাবে না, কারণ গরু বাচ্চা দিয়েছি, বেশি দিন হয়নি, তো কেউ খেতেও চায় না। তো এই যে পায়েসটা এখন আমি রান্না করে দিচ্ছিলাম। তো যে আমি গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম, দুধটা যেহেতু গ্যাসে বসানো ছিল, তো ভাবলাম আর কড়াইটা কি কালি করব, তো ওখানে রান্না করি। তো যে পায়েস এনে দিলাম মেয়েকে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।